ইউটিউব শর্টস চ্যানেলের জন্য নতুন আপডেট 2024 সালে এসে এমন একটা আপডেট আসলো শর্ট কন্টেন্ট ক্রিয়েটরের জন্য, যারা শর্টস ভিডিও আপলোড করছেন তাদের জন্য। আপনার আগে যখন প্রথম শর্টস ভিডিও লঞ্চ করে তখন আপনারা 50 সেকেন্ড পর্যন্ত শর্টস ক্রিয়েট করতে পারতেন বা আপলোড করতে পারতেন। 15 সেকেন্ডের ভিতর আপনাকে ভিডিওটি রাখতে হতো। এর বেশি যদি আপনি নিতে পারেন, মানে 16 সেকেন্ডের ভিডিও তৈরি করতেন, তাহলে কিন্তু ইউটিউব শর্টে সেটা যেত না বা ইউটিউব শর্টস ভিডিও হতো না। পরবর্তীতে আপডেট করে সেটা 60 সেকেন্ড করা হয়েছে, মানে 60 সেকেন্ডের ভিতরে যে ভিডিওগুলো আপলোড করা হবে লম্বালম্বিভাবে আপনারা বলতে পারেন পার্টিকেল মোডে, সেগুলোই কিন্তু আপনার শর্টস ভিডিও হতো। বাট এখন বর্তমানে যে আপডেটটা লাগু হয়েছে, মানে 15 অক্টোবর 2024 থেকে, সেটা হলো আপনার 3 মিনিট পর্যন্ত আপনি শর্টস ভিডিও আপলোড করতে পারবেন। এটা কিন্তু ইউটিউব বলে দিয়েছে একটা মেলের মাধ্যমে। প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের মাঝে কিন্তু একটা এরকম মেল গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন এইটাতে আপনি কি 15 সেকেন্ডের ভিডিও যেটা আগে আপলোড করতেন, এখন কিন্তু আপনি 3 মিনিটের আপলোড করতে পারেন। এখন কি 3 মিনিটের ভিতরে যে কোনো মিউজিক ইউজ করতে পারবেন কিনা, বা এখন থেকে কি ইউটিউব শর্টস ভিডিওতে ওয়াচ টাইম কাউন্ট করা হবে কিনা, সেটাও আপনাদেরকে ভিডিও শেষে বলে দেবো। তাই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখা ট্রাই করুন। ভিডিও জুড়ে আমি আছি আপনাদের মাঝে, আপনারা দেখতে পাচ্ছেন টেকনিক্যাল লিমিট প্রো ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেন। আপনারা অনেকে আছেন যারা 50 সেকেন্ডের ভিডিও ইউজ করতেন, বা 60 সেকেন্ড মানে 15 সেকেন্ডের ভিডিও আপলোড করতেন শর্টস, এবং 60 সেকেন্ডের ভিডিওর মাঝখানে আপলোড করতেন। যে কোনো মিউজিক কিন্তু আপনারা এই ভিডিওগুলোতে ইউজ করতে পারতেন, মানে শর্টস ভিডিওগুলোতে ইউজ করতে পারতেন, কিন্তু কোনো প্রকার কপিরাইট স্ট্রাইক আসতো না, কপিরাইট ক্লেম আসতো না, ইজিলি আপনি ব্যবহার করে ফেলতে পারবেন। বাট এখন কিন্তু 3 মিনিট পর্যন্ত আপনি শর্টস ভিডিও আপলোড করতে পারবেন। এখন 3 মিনিটের শর্টস ভিডিও যদি আপনি আপলোড করে যে কোনো মিউজিক ইউজ করেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে কপিরাইট আসার সম্ভাবনা আছে, কপিরাইটও আসবে, এবং আপনার ভিডিওটি কিন্তু তারা ব্লকও করে দিতে পারে। যদি 3 মিনিটের ভিডিওতে আপনি যে কোনো মিউজিক ইউজ করেন, শুধুমাত্র ইউটিউব শর্টসে যে মিউজিকগুলো আপনাকে প্রোভাইড করবে বা দিবে, বা ইউটিউব অডিও লাইব্রেরি থেকে আপনি মিউজিক নিয়ে যদি ইউজ করেন, তাহলে কোনো প্রকার কপিরাইট আসবে না। আর যদি আপনি 15 সেকেন্ডের মতন যে কোনো ভিডিও মিউজিক ইউজ করতে চান 3 মিনিটের ভিডিওতে শর্টসে, তাহলে কিন্তু আপনার চ্যানেলে কপিরাইট চলে আসবে ওই ভিডিওতে, এবং আপনার ভিডিওটি কিন্তু ব্লক করে দেবে, কেউ ওর কাছে আর পৌঁছবে না। আপনি তখন বুঝতে পারেন। এখন আপনারা অনেকেই বলতে পারেন যে আগে তো আমরা শর্টস চ্যানেল মনিটাইজ করতে হলে 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন ভিউজ 90 দিন বা 3 মাসে কমপ্লিট করতে লাগতো। এখন যে ইউটিউবে শর্টসটা আপডেট হয়েছে, সেটা হলো 3 মিনিটের ভিডিও আপলোড করবো। যেহেতু আমরা 3 মিনিট করে শর্টস ভিডিও আপলোড করবো, তাহলে ওয়াচ টাইম বেশি উঠবে। এখন কি ওয়াচ টাইম দিয়ে মনিটাইজ হবে কিনা, না, এটা কিন্তু ওয়াচ টাইম কাউন্ট করা হবে না। আপনি যদি 3 মিনিটের শর্টস ভিডিও আপলোড করেন, তাহলেও আপনাকে 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হবে 90 দিনে, তাহলে আপনি শর্ট চ্যানেলটা মনিটাইজ করতে পারবেন। আপনাদের মিউজিকের বিষয়টাও তো বললাম যে আগে যেরকম আপনার 15 সেকেন্ড বা 60 সেকেন্ডের ভিডিওতে শর্টস ভিডিওতে যে কোনো মিউজিক আপনারা ইউজ করে ফেলতেন, বাট এখন কিন্তু সেটা করতে পারবেন না। শুধুমাত্র ইউটিউব শর্টস সেকশনে যে মিউজিকগুলো আছে, সেগুলো আপনারা 3 মিনিটের ভিডিওতে ইউজ করতে পারবেন, এবং ইউটিউব অডিও লাইব্রেরি থেকে মিউজিক যেগুলো আছে সেগুলো কিন্তু ইউজ করতে পারবেন 3 মিনিটের শর্টস ভিডিওতে। আর যদি আপনি যে কোনো মিউজিক এই 3 মিনিটের শর্টস ভিডিওতে ইউজ করেন, তাহলে আপনার ভিডিওটি অবশ্যই কপিরাইট আসবে, এবং আপনার ভিডিওটি কিন্তু ব্লক হয়ে যাবে। তাই একটু খেয়াল রাখবেন। আরেকটা বিষয় আপনাদেরকে বলে নিই, যে আপনারা অনেকে আছেন এখন বলছেন যে শর্টস ভিডিও আমরা যদি না আপলোড করি, মানে 3 মিনিটের ভিডিও আপলোড করবেন বাট শর্টস যাতে না হয়, সেইটা আপনারা কিভাবে করবেন? দেখেন, সেটা কিন্তু এক্সপেক্ট রেশিওর মধ্যে পড়ছে। আপনি যদি 16:9 রেশিও, মানে আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু 16:9 রেশিওর মধ্যে আছে, যেটা আপনি চাইলে 1 মিনিট আপলোড করলেও কিন্তু আপনার বড় ভিডিওর মতন হবে। আপনারা বলতে পারেন হরিজন্টাল মোডে আছে, সেটা কিন্তু আপনি যদি 5 মিনিট আপলোড করেন, তাহলেও কিন্তু বড় ভিডিও, 2 মিনিট আপলোড করলেও বড় ভিডিও, এবং 60 সেকেন্ড আপলোড করলেও কিন্তু বড় করে হয়ে যাবে। এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই, আমি যদি 2 মিনিটে ভিডিও আপলোড করি বাট আমি শর্টস ভিডিও আপলোড করবো না, তাহলে আপনাকে কি করতে হবে? দেখেন, এটা মূল বিষয় হচ্ছে এক্সপেক্ট রেশিওর মধ্যে। আপনার যে ভিডিওটা আমার দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু 16:9 রেশিও, মানে হরিজন্টাল ভিডিও আপনারা বলতে পারেন। মোবাইলটা এইভাবে করা, যেটা আপনি এখন দেখতে পাচ্ছেন। বাট আপনি যদি শর্টস ভিডিওটা আপলোড করেন, সেটা হলো 9:16 রেশিও, মানে ভার্টিক্যাল মোডে, মানে মোবাইলটা লম্বালম্বিভাবে ভার্টিক্যাল মোডে থাকে, সেটা কিন্তু শর্টস ভিডিও। আপনি যদি ভার্টিক্যাল মোডে 3 মিনিটের ভিডিও আপলোড করেন, বা 2 মিনিট আপলোড করেন, 1.5 মিনিট, 2.5 মিনিট আপলোড করেন, তাহলে কিন্তু আপনার সেটা শর্টসে চলে যাবে। আর যদি আপনি হরিজন্টাল মোডে, মানে এইভাবে যেটা ভিডিওটা আমরা দেখতে পাচ্ছেন, এইভাবে যদি আপনি 1 মিনিটের ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু বড় ভিডিও আপলোড হিসেবে আপনার গণ্য হবে, বা বড় ভিডিওতে চলে যাবে। আর যদি আপনি এই লম্বালম্বিভাবে, মানে ভার্টিক্যাল মোডে যদি আপনি 3 মিনিটের কম সময়ের ভিডিও আপলোড করেন, বা 3 মিনিটের ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু সেই ভিডিওটা শর্টস আকারে চলে যাবে। যদিও আপনি বড় ভিডিও আপলোড করতে চান, সেটা এক্সপেক্টেশনের মধ্যে ডিপেন্ড করছে। আপনি যদি
16:9 এর মধ্যে আপলোড করেন তাহলে সেটা কিন্তু বড় ভিডিওতে শামিল হবে। আর এছাড়া যে এক্সপেক্ট রেশিওগুলো আছে সেগুলো যদি দিয়ে আপলোড করেন 9:16 হিসেবে আরও কিন্তু 1:1 রেশিও মিস করছে যেগুলো আছে সেগুলো কিন্তু শর্টসে চলে যাবে। এটা একটু খেয়াল রাখবেন। এটাই মূলত ভিডিওর আপডেটটা ছিল। আশা করি আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন।